দেখে মনে হবে একটি মঞ্চ তৈরি হচ্ছে, কিন্তু এটি শুধু মঞ্চ নয়, তৈরি হচ্ছে নতুন ইতিহাস। বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। ওই দিন দুপুর ১৫:১২টায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিটে তারেক রহমানকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। তার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। আমরা নিরাপত্তার ব্যাপারে ১০০% নিশ্চিত আছি। সে দেশে আসলে ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ হবে না। কিছুই করতে পারবে না এত জনগণের মাঝে। অনেক আশাবাদী, ভালো একটা সমাবেশ এখানে হবে ওনার আশাকে কেন্দ্র করে। ১৭ বছর পর দেশে ফিরছেন প্রিয় নেতা, তাই তো নেতাকে এক নজর দেখার জন্য রাজধানী ঢাকায় ছুটে আসছেন নেতাকর্মীরা। অনেকে থাকার জায়গা না পেয়ে রাত কাটাচ্ছেন রিকশার গ্যারেজে। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে, এই জন্য আমরা অনেক খুশি, আমরা অনেক আনন্দিত যে আমাদের ৩০০ ফিটে এই দিক দিয়ে আপনার ঢাকা অন্তর্বর্তী খিলক্ষেত থানার আন্ডারে আমাদের এখানে আসবে, তারেক রহমান ভাষণ দিবে, আমরা এই আশায় আছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, কোটির বেশি মানুষের জনসমাগম হবে ঐতিহাসিক ২৫শে ডিসেম্বরে। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রাজধানী সহ সারা দেশে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।